নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তো রেসিপি শেয়ার অবশ্যই করছি, কিন্তু বলবো না আমি কিভাবে কি করছি। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে কিভাবে কোনটার পরে কোনটা দিয়েছি, কিভাবে করেছি। অবশ্যই আপনারা কম বেশি সবাই সব কিছু জানেন, তবুও আমি রেসিপি শেয়ার করলাম, সঙ্গে আমার কিছু মনের কথা শেয়ার করলাম। দেখুন, এই যে মেয়েরা সারাদিন হাত পুড়িয়ে রান্না করে, অথচ ছেলেরা শেষে যখন খাওয়ার সময় খায় আর বদনাম দেয়, তখন মেয়েদের কি একটুও কষ্ট হয় না? খুব কষ্ট হয়। এই কথাটা কবে বুঝবে ছেলেরা সব সময় খেতে বসলে তরকারিতে লবণ হয়নি, তরকারিতে ঝাল হয়নি, তরকারিতে হলুদ হয়নি, এটা টেস্ট হয়নি, এই সবজিটা সিদ্ধ হয়নি, আরেকটু সিদ্ধ হলে বেশ ভালো হতো। আচ্ছা বলুন তো, আমরা যখন রান্না করি আমরা কি কম সিদ্ধ করে রান্না করি? আমরা যখন রান্না করি তখন কি মনে করি যে এই তরকারিটা ভালো করব না, এই তরকারিটা বাজে করে করব? আমাদের কি ইচ্ছা যে আমার বাড়ির পরিবারের সবাই না খেয়ে থাকুক, অভুক্ত থাকুক? আমার ইচ্ছা, আমার বলে নয়, আমার মতন প্রত্যেকটা মেয়েদেরই ইচ্ছা যে বাড়ির সবাই যেন দুটো খেতে পারে। সেভাবেই তারা নিজেদের সবটুকু দিয়ে রান্নাটা করার চেষ্টা করেও। কিন্তু যদি খারাপ হয়, সেটা কি আর মেয়েদের দোষ? হতে পারে পাকে সমস্যা আছে, পাক জানা নেই। সব মেয়েরা তো আর সমান পাকে রান্না করতে পারে না। তো পাকের সমস্যার জন্য রান্না খারাপ হতে পারে, টেস্ট একটু খারাপ হতে পারে, তাই বলে কি বদনাম দিতেই হবে? কই, মেয়েরা তো বলে না সারাদিন তোমরা বাইরে কি করো, সারাদিন তোমরা কিভাবে ইনকাম করো, এসব তো জানতে চায় না মেয়েরা। তবে ছেলেদের সব সময় এগুলো কেন আসে, যে তরকারি ভালো হয়নি, তরকারিতে লবণ হয়নি, তরকারিতে তেল হয়নি, কিংবা সবজি সিদ্ধ হয়নি? কেন? মেয়েরা কি সত্যি এতটাই অবুঝ? কাউকে না খেতে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েই তারা রান্নাঘরে যায়? আচ্ছা, কেনই বা তারা এরকম করবে? এত কষ্ট করে তাদেরকে রান্না করতে হচ্ছে, মশলাটা বাটতে হচ্ছে, আগুনের ধারে থাকতে হচ্ছে, সবজিটা কাটতে হচ্ছে, সবজিটা ধুতেও হচ্ছে পরিপূর্ণভাবে। তারপরেও কি তারা চাইবে যে রান্নাটা খুব খারাপ হোক, যেন কেউ না খেতে পারে? আচ্ছা, ছেলেরা কবে পাল্টাবেন বলুন তো এই চিন্তাধারাগুলো যদি ছেলেরা একটু পাল্টান, তাহলে বাড়ির বউরা মনে হয় একটু খুশি হয়, একটু শান্তি পায়। এত কষ্ট করে রান্না করার পর যদি খারাপ হওয়ার পরেও বলেন না ঠিক আছে। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই রাখছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।